আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। নবম পর্ব, সপ্তম আসমানে মেরাজুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল জুলানে নুরে দিয়ে শান, সুজা সুজা রহমতে আলম, দুজাহান কা সুলতান নবীজি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে দুইটি স্বর্ণের নুরানি কুরসিতে দুইজন বিদ্যা বসা, খুব শান শকতে। উনাদের উত্তর পাশে বিশাল জান্নাতে পরিবেশে অসংখ্য শিশুরা খেলাধুলা করতেছে, আনন্দ উপভোগ করতে আছে। আর তারা কিছু আসে, একজন বিদ্যা যে কুরসিতে বসে উনারে খোঁচা মারে আর উনি আদর করে, তারপরে তারা আবার চলে যায়। আর ওই কিছুক্ষণ পর আবারই বিদ্যা যে রমণী, তার কাছে আবার শিশুরা এসে কোষা দিলে তিনি কোলে নিয়ে আদর করে দিলে আবার তারা চলে যায়। এইভাবে আসা যাওয়া করে আর হাসে, তারা খুশিতে আত্মহারা। আল্লাহর হাবিব হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জিবরিল এরা কারা? তখন উত্তরে বললেন, এই যে বৃদ্ধ কুরসিতে বসা তিনি হলেন যে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে বিদ্যা মহিলাকে দেখছেন রমণীকে, তিনি হলেন সারা, বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, যে ওনারা বসা আছেন। আর এই যে মুসলিম শিশুরা বালেক হওয়ার আগে যে পূর্বে যারা মারা যায়, এই শিশুরা হলো তারা যখন আসেন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের বাবার আকৃতি করে ধারণ করে দেন আল্লাহর কুদরতে। তারা বুঝতে পারে তাদের বাবা তাদেরকে আদর করছে, আবার চলে যান। আর বিবি সারাকে তাদের মায়ের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে করে দেয়। তারা আনন্দ উপভোগ করে তারা চলে যায়। এইভাবে তারা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর সোহাগে তারা থাকবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দশম পর্ব দেখার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালাম।